হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আজকে হলো রবিবার। আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো ঘুমটা খুব ভালোই হয়েছে। আর কালকে একটু বেরিয়েছিলাম একটু পার্সোনাল কাজে। সৌমিক গাড়ি নিয়ে আসলো, তারপর আমি সানিকে নিয়ে গেলাম। আমি আর রিকন গেছিলাম। যাই হোক, কালকে উল্টো রথটা বেশ ভালোভাবে দেখতে পেয়েছি। এগুলো কি বলো তো, হঠাৎ করে বেরিয়েছি তো, মানে ঠিক ছিল না যে আমরা উল্টো রথটা দেখতে পাবো। যাই হোক, দেখতে পেয়েছি। তো এখন বাজে 8:05। আমাদের চা, বাদাম, তোমার খেজুর সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে। রিকন আর ওর বাবি বেরোবে এখন দোকানের ওখানে রিকনের টিউশনে যাবে, আর ওর বাবির সঙ্গে চলে যাবে ও। বাবা, কি গাড়ির আওয়াজ দেখো, চিন্তা করো। সকালবেলাটা বেশ ভালো লাগে, তোমাদের বলেছি আমার এখানে বসে থাকতে ভীষণ ভালো লাগে। তারপরে রান্নাঘরে তো ঢুকবো সারাক্ষণ, এবার চলবে। সৌমিক বাজারে গেল, বললো কি আনবো। কালকে থেকে আবার আমাদের শাশুড়ি মা আমাদের কাছে খাবে, তাই বললাম একটু সবজিপাতি নিয়ে আসো। আর ওর মাটন খেতে ইচ্ছা করেছে অনেক দিন ধরে সৌমিকের। বুঝতে পারছি আমাদের জন্য খেতে পাচ্ছে না, কারণ আমি মাটনটা একদমই প্রায় না খাওয়ার মতো। রিকনও খেতে চায় না, রিকন চিকেনটাই ভালোবাসে। আমি বললাম ঠিক আছে নিয়ে আসো, 3 জনের মাত্র সংসার, যদি সবার ইচ্ছাটাই পূরণ না হয় তাহলে কি করে হবে। খাবো, সবাই খাবো, কিন্তু যেখানে চিকেনটা ধরো একটু বেশি খাই, বেশি বলতে কি 3-4 পিস খাই, সেখানে মাটনটা হয়তো 2 পিস খাবো। এমনিতে মাটন হলে আমি রাত্রে 2 পিস, আর তোমার দিনের বেলা 2 পিস। কিরে ঘুরঘুর করছিস কেন? আর দেখো, বাড়িতে কে আর কি অত জামা পরে থাকে? কোনো বাঙালি বাড়িতেই সেরকম একটা জামা কাপড় বাড়িতে ছেলেদের পরে থাকার চলটা নেই। এই জন্য সৌমিককে আর রিকনকে আমি খুব একটা দেখাতে পারি না ক্যামেরায়, এটাই হচ্ছে প্রবলেম। তো মাটন নানুক, আর টিফিন করব, স্যান্ডউইচ করব, সসেজ আছে সেই দিয়েই করে ফেলবো। একদম সসেজ আছে বাড়িতে, ডিপ ফ্রিজ করা, একদম প্যাকেট করা, সিল মানে কাটাও হয়নি। তো ওই নেবে। কালকে বাটার নিয়ে এসেছে সৌমিক, কালকে আনলো না পরশু দিন নিয়ে এলো। বাটারটা শেষ হয়ে গেছিলো। আমাদের যখন আনে না একবারে ওই বড় একদম প্যাকেটটা নিয়ে আসে, ওটা কত 200 না 250 গ্রামের প্যাকেট, ওটাই নিয়ে আসে, অনেক দিন হয়ে যায়। তো চলো সঙ্গে থাকো, এক এক করে রান্নাবান্না সারবো। রান্নাবান্না কিছুই না, ভাত, মাংসের ঝোল। আজকে হালকা করেই মাংসের ঝোলটা করব। আর কি করবো, আর কিছু করার নেই, আর কোনো রান্না নেই। মাংস হলেই খাওয়া হয়ে যায়, বেশিরভাগ বাড়িতেই তাই হয়। তো চলো, আর অনেকদিন চুলে কালার করা হয়নি, কালারটা দেখো আস্তে আস্তে নেমেছে। দেখা যাক কবে আবার যাব। তো চলো আস্তে আস্তে কাজে হাত লাগাই। সকাল থেকে উঠেই কাজের পুরো প্ল্যান হয়ে যায়, কখন কি করব না করব। সঙ্গে থাকবে। এই যে বন্ধুরা, এখন মাটন নিয়ে এসেছে আমার, এটা ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে। আর এখানে আছে চিকেন, এখানে আছে পাবদা মাছ। তো এগুলোকেও ধুয়ে পরিষ্কার করব। পেঁয়াজ কেটে দেখলে আমার রাখা হয়ে গেছে। এখানে আলু বানানো হয়ে গেছে। আর এই যে আদা রসুন আমার পেস্ট করা আছে, আর একটু লাগবে। এটা দিয়ে আপাতত আমি ম্যারিনেট করে রাখি এটা। আর এই যে সসেজ আমি বলেছিলাম না ডিপ ফ্রিজে রয়েছে, চিকেন সসেজ, এটা পুরো দেখো ফ্রোজেন হয়ে আছে একদম। এটা বার করে রাখলাম গলুক, সঙ্গে বাটার। ব্রেডটা আনিনি, এই একটুখানি দই ছিল, এটাও বের করে দিয়েছি, চিকেন মাটনে দিয়ে দেবো। আমি এখন মাটনটা ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য অল্প করে প্রথমে অল্পই নুন দেব, তারপর কষানোর সময় নুন তো দেবই। অল্প নুন দিলাম, অল্প করে লাল লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ আমি কাঁচা লঙ্কা কিন্তু টমেটোর সঙ্গে পেস্ট করব। আর দিলাম অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা আসে। আর দেব আমার ঘরে তৈরি যে গরম মশলাটা আছে, ওইটা একটু দিলাম।
আমি কিন্তু ধনে জিরে এমনি কিছু দিই না, কারণ ধনে জিরে দিলে মাটন বা চিকেনের মানে মাংসের যে একটা গন্ধ আদা পেঁয়াজ রসুনের সেটা নষ্ট হয়ে যায় আমার মনে হয়। আর এই যে হলুদ গুঁড়ো দিলাম, দেখো সবই অল্প অল্প দিচ্ছি, কারণ কষানোর সময় আবার দিতে হবে। আদা রসুন পেস্ট যতটা ছিল এর মধ্যে সবটাই দিয়ে দিচ্ছি। এই যে পুরোটা দিয়ে দিলাম আমি। আর দিতে হবে সর্ষের তেল, সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে মাখবো। কারণ আজকে আমরা মটনে পাতলা করে ঝোল খাবো, খুব একটা গাঢ় খাবো না, হালকা রান্না হবে, ওই জন্য সব অল্প অল্প মশলা দিয়েছি। বেশি মশলা দিলে কি বলতো, জিনিসটার যা নিজস্ব একটা স্বাদ, আমার এটা মতামত, সেই স্বাদটা যেন নষ্ট হয়ে যায়। কারণ মটন রান্না হলেও তুমি বুঝবে, চিকেন রান্না হলেও বুঝবে। এই যে মাখছি দেখো, এখনই একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এটাকে কিন্তু একটু ভালো করে মাখতে হবে, যত ভালো করে মাখা হবে তত এর স্বাদ বাড়বে। দেখতে পাচ্ছ যে মাখছি, এর মধ্যে কিন্তু খুব যে একটা মশলা ক্যাট ক্যাট করছে তা কিন্তু না। রিকন না ছোট থেকেই এই যে মাটন বা চিকেন মাখার যে একটা সুন্দর মানে প্যাচ প্যাচানি আওয়াজ না, এই আওয়াজটা খুব পছন্দ করে। দেখো মানুষ কিন্তু খেতে ভালোবাসে, কিন্তু এখন মানুষের শরীরে এত রোগ নাড়া জন্মে গেছে, ইচ্ছা থাকলেও খাওয়া যায় না। মাটন সবাই ভালোবাসে, বেশিরভাগ মানুষই ভালোবাসে, কিন্তু ওই যে রেড মিট খাওয়াটা একদমই উচিত না। তো আমাদের বহুদিন পরে এলো, তো মাখা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, প্রায় 1 ঘন্টা তো থাকুক, ফ্রিজে ঢোকাবো না, এখানেই থাকবে। দেখো সুন্দর করে মেখে নিয়েছি। তো আমি এখন মাংসটাকে চাপা দিয়ে রেখে দিলাম, এটার একটা গরম গরম ভাপে থাকুক, ভালো একটুখানি এখানেই হবে, ম্যারিনেট হবে। তো চলো এখন ঘরে যাই, গিয়ে একটু বসি, তারপরে আসবো। ভাবলাম ঘরে গিয়ে একটু বসবো, কিন্তু কাজের তো শেষ নেই, দেখছি বোতলগুলো সব ফাঁকা পড়ে রয়েছে। সেই বোতলগুলো একটুখানি জল ভরে রাখছি, কারণ এতই জল ইনটেক করা হয় না, 3টে মানুষের জল, খাবার জল কি কম নাকি বলো না। তো পরপর সব বোতলগুলো ভরে নিই, তারপরে আমি ঘরে গিয়ে একটুখানি রেস্ট নেব, ততক্ষণ মাংসটা এখানে মজে যাবে। এই দেখো সমস্ত জল আমার ভরা হয়ে গেল, একটা নিশ্চিন্ত এক এক করে না কাজ হতে থাকে। তো চলো ম্যারিনেট করে দিয়েছি, এখন একটু ঘরে গিয়ে বসি, কারণ আমার একটু মাংসটা ম্যারিনেট না হলে না ঠিক যেন রান্না করতে ভালো লাগে না। একটুখানি বসে নিই, কারণ সেরকম তো রান্না নেই। আর সৌমিক আনেনি ব্রেডটা আনবে, তারপরে আমি করব। ওই যখন দোকান থেকে বাপ বেটা আসবে তখন স্যান্ডউইচের সব প্রিপারেশন করব। একটুখানি জিরিয়ে নিই, প্রচণ্ড গরম, কি বিচ্ছিরি একটা ওয়েদার হয়ে রয়েছে। এই এতক্ষণে এই দক্ষিণ দিকটায় পুরো কালো অন্ধকার হয়েছিল, আর এখন দেখো মানে কীরকম একটা ওয়েদারটা হয়ে রয়েছে, মানে ঠিক প্রেডিক্ট করা যাচ্ছে না। গুমুসুনি গরম, এই ঘাম হলে না আমার কোনো কাজে এনার্জি লাগে না। মাকে একটু ফোন করে, অনেকদিন মায়ের সঙ্গে কথা হয়নি, এত নিজের কাজে ব্যস্ত হয়ে যাই না, মাকে একটু ফোন করতেও ভুলে যায়। রবিবার দিনও চারিদিকে এত আওয়াজ হয় না, ভালো লাগে না। এই যে কথা বলবো তোমাদের সঙ্গে, সেটাই মানে পেরে উঠি না, চারিপাশের এত আওয়াজ আসে। তো মাংস রান্না করার জন্যই দেখো গোটা গরম মশলা নিয়েছি, একটু দালচিনি, এলাচ, লবঙ্গ, এই 3টে আমি একদম ছেঁচনিতে ছেঁচে নেবো, ভালো করে ছেঁচে নিয়ে তারপরে কড়াতে দেব।
আর তার আগে আলুগুলো আমি এক এক করে ভেজে নেব, ভেজে নিয়ে সুন্দর করে একটু লালচে কালার করে ভাজবো, যেহেতু মটনের আলু। ভেজে নিয়ে তারপরে তুলে রাখবো। তারপরে কড়ার মধ্যে আমি ওই ছেঁচা যে গরম মশলাটা, সেটা যেটা কুটে রেখেছিলাম আর কি, সেই মশলাটা দেব। তো চলো পরপর দেখতে থাকো আমি কীরকমভাবে মটন রান্না করি। খুব সিম্পল উপায়ে করে থাকি, একদম বেশি মাটন নিয়ে আমি এক্সপেরিমেন্ট করতে যাই না, কারণ বাই চান্স যদি খারাপ হয়ে যায় তাহলে এত দামের মাটন পুরো নষ্ট। আর মাটনটা যেহেতু খুব কমই হয়, তাহলে সেই জন্য আর কি বেশি এক্সপেরিমেন্ট করার দরকার নেই বাবা। নর্মাল যেরকম মাটন রান্না করে সেরকমই করি। আর তোমাদের বললাম কি, আমি কিন্তু কোনো রকম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একদম ইউজ করি না, মিট মশলা এসব কিচ্ছু ইউজ করি না। নর্মাল যেরকম সিম্পলভাবে মাটন চিকেন রান্না হয় আমি এইভাবেই মাংস রান্না করি, তাতে দেখবে স্বাদটা ভালো হয়। তো চলো, আমার আলু সমস্ত ভাজা হয়ে গেছে, আমি এবার এক এক করে তুলে নিচ্ছি। এবার পরপর স্টেপ দেখতে থাকো কিভাবে করি। এখানে পাবদা মাছগুলো কালকের জন্য ধোয়া হয়ে গেছে, এগুলোকে এবার এই টিফিন বক্সে করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো। আঁচটা একদম মিডিয়াম করে দিয়েছি, দিয়ে এবার বারবার করে ঢাকনা চাপা দিয়ে আবার খুলে কষাতে হবে বারবার করে। ভাবছি মাংসটা আজকে খুব ভালো এনেছে, কড়াতেই রান্না করব আজকে, আর প্রেসার কুকারে দেব না, কারণ মনে হচ্ছে কড়াতেই আর কি সেদ্ধটা হয়ে যাবে। কারণ এই মাংসটা, আজকের মাংসটা একটু অন্য জায়গা থেকে নিয়েছে, তবে সৌমিককে সেটাই বলছিলাম খুব ভালো হয়েছে। তো দেখো আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। দেখো এখানে আলু অলরেডি আমার মাংসে দিয়ে সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আজকে আমি কড়াতেই মাংস করছি, একটু টাইম লাগবে, হয়তো লাগুক। এই কাঁচা লঙ্কাগুলো আমি ডলে খাবো ওই জন্য দেওয়া, এটা এখনো অনেক হবে, ঢাকা দিয়ে হোক। এই যে আমার এখন মাটন হয়ে গেছে, আমি আলুগুলো না আলাদা করে তুলে রেখেছি। এই যে মাটন হয়ে গেছে, এখানে একটুখানি কুমড়ো সেদ্ধ বসিয়েছি। অনেক ভাত রয়ে গেছে, এই চালটা ভিজিয়েছিলাম কিন্তু চালটা আর লাগবে না, থাক ভেজানো থাক, পরে যদি লাগে তো রাত্রিবেলা করা যাবে। এই দেখো সব বাসন মেজে ফেললাম, কেননা মায়া আসবে না। সব বাসন আমার মাজা হয়ে গেছে, রান্নাঘর একদম ক্লিন হয়ে গেছে। আলুগুলো আলাদা করে রেখে দিয়েছি, আর এই যে এখানে এক বাটি ভাত আছে, এখানে এক থালা ভাত আছে, এই দিয়ে খাওয়া হয়ে যাবে দুপুরে। ভালো রকম বৃষ্টি নেমে গেছে, রিকন বেরোতে যাচ্ছিল, বেরোতে পারলো না। এই যে স্কুটি নিয়ে যাবে, তাও বেরোতে পারলো না। তো রান্না আমার দেখলে হয়ে গেছে, রান্না করছি, তার মাঝখানে মায়া ফোন করলো, ওর শাশুড়ির শরীর ভালো না, ও আর কাজে আসবে না আজকে। আর মানে ঝামেলা শেষ নেই, কাজের লোক রাখা হয় যেহেতু পারি না এই জন্য, কিন্তু প্রায়ই এখন কামাই করে। ওর শাশুড়ির শরীর ভালো না, এই জন্য বাসন কাসন আমার মাজা হয়ে গেছে। আমার না ঘরটা মুছতে কষ্ট হয়, কারণ এত বড় ঘর না আমাদের, সেগুলো মুছতে সত্যি কষ্ট হয়, আমি পেরে উঠি না, কোমর এমনি ব্যথা করে। তো এই যে মায়ের দেওয়া এটা নাবিয়েছি আমি, এখন দেখাচ্ছি তোমাদের। মায়া যখন মেয়ের বিয়ে হয়েছিল তখনও প্রায় মানে 1 মাস কাজে আসেনি, তো তখন মা এটা আমাকে কিনে দিয়েছিল। তো এটা এখন নাবালাম, এটা দিয়ে আমি ঘরদোর মুছবো।
ঘরদোর এখন নিট অ্যান্ড ক্লিন একদম। দেখো কটা বাজে, জানি না সবসময় উল্টোই আসে ঘড়িটা। তোমাদের সোজা করে দেখাই, এই দেখো 1:40। ঘরদোর মুছে স্নান টান করে বেরোলাম, তারপরে একটু আমার দিদির সাথে কথা বললাম, বলে এখন চুলগুলো মুছি। রিকন আবার ফোন করলো, পড়া হয়ে গেছে। ওকে যে ভাইফোঁটা দেয় যারা, যে দুটো বোন আছে, ওই একটা বোন তো এতে চলে যাচ্ছে, স্কলারশিপ পেয়ে আমেরিকা চলে যাচ্ছে, দেখা করতে গেছে। বললো মা দিয়া দিদি ডাকছে অনেক করে, আমি একটু যাই। আলাম ঠিক আছে আসো, দুটোর মধ্যে বাড়িতে ঢুকবে। তো আবার দিদি মানে ও দিয়ার মা যেন খাইয়ে না পাঠায়, ওরকমই তো করে। ওরা দুই বোন ফোঁটা দেয় ওকে, ভীষণ ভালোবাসে। বলছে মা দিয়া দিদি চলে যাবে, আমাকে তাহলে শুধু পুচু দিদি দেবে ফোঁটা, দিয়া দিদি তো দেবে না, ফোনের মাধ্যমে দেবে আবার কি। তো চলো এখন অপেক্ষা করি ওরা আসুক, তারপরে সবাই একসঙ্গে বসে লাঞ্চ করবো। আজকে কুমড়ো সেদ্ধ আর মাটন এই রান্না হয়েছে। মাটন হলে কারোর কিছু চাই না। তো চলো বিকালবেলা একটুখানি রেস্ট নিয়ে বিকালবেলা এবং ঘুমতে করবো, তারপরে দেখা করব তোমাদের সঙ্গে। আর এখন একটুখানি টিভি দেখি, আমি টিভি থেকে একটু সময়টা কাটাই। চুলটাও তার মাঝখানে শুকিয়ে যাবে, ভেবেছিলাম চুলটা পুরো ভেজাবো না। এই বর্ষাকালটা এত চুল ওঠে না, কি যে করব, পাগল হয়ে যাচ্ছি চুল ওঠা নিয়ে। যতই এটা ওটা মাখি কিচ্ছু কাজ হয় না বর্ষাকালটায়। তা আচ্ছা, আমি কি একটু রোগা হয়েছি? 1 মাস তো হলো, একটুখানি তোমরা জানাও না গো, সবাই তো এমনি দেখে বলছে রোগা হয়েছে। তো রান্নাঘরের বাসন কোসন মাজা হয়ে গেছে, পুরো পরিষ্কার। তো চলো এবার একটুখানি শোবো, রেস্ট নেবো, আবার বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা হবে। ভেবেছিলাম ভাত বসাবো না, কিন্তু ভাত অল্পই আছে। আর রিকনের কালকে স্কুল আছে, স্কুলে আবার গরম ভাতটা মানে ভাত খেয়ে যাবে। তো কালকে সকালে করার থেকে আমার মনে হয় এখনই ভাতটা, চালটা যেহেতু ভিজানো ছিল সকালে, তো ভাবলাম ভাতটা বসিয়ে দিই। তো বেশিক্ষণ তো লাগবে না, বাঁশকাঠি চাল খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর সৌমিক তো রুটিই খাবে। এখন এই হচ্ছে মাটনটা একটুখানি জেলে বসিয়ে দিই, আস্তে আস্তে করে গরম হয়ে যাক। তো এক্ষুনি ভাতটা হয়ে যাবে, অসুবিধা নেই। আর ওদের বললাম যে একটু মাটন খেয়ে যা। বৃষ্টি তো মাটন ভালোবাসে না আমি জানি, চিকেন করলে খেত, কিন্তু টিটুলকে বললাম, টিটুল আর ওপরে ওঠেনি। এই যে ভাত আর এই যে এইটুকুনি মাটন আছে, তো ওরা খেলেও হয়ে যেত, কত আর লাগে। আমি তো দুপুরে খেয়েছি 2 পিস, আর এই রাত্রেও হয়তো 1 পিসই খাবো। সৌমিক একটু পরে এসে যাবে, ও তো খাবার কিনে দিয়ে চলে গেল, ফিশ ফ্রাই আর ওই ফিশ ফিঙ্গার 2 রকম জিনিস এনে দিল। তার ভালো লাগে একটুখানি লোকজন আসলে মাঝে মাঝে। বৃষ্টির সঙ্গে এখন আমাদের ভালোই আর কি আসা যাওয়া আছে। ও বলে গেল দিদি আমরা একদিন মুখার্জি যাব। এবার যখন টিটুল এসেছে তখন বলছে দিদি মুখার্জি যাবো না, ওটা তো সামনে, অনেকক্ষণ টাইম স্পেন্ড হবে না, আমরা দাদা বৌদি বরঞ্চ যাবো। তাহলে ঠিক আছে, তাহলে যাবি। ওর গাড়িও আছে, কিন্তু ওদের স্যান্ট্রো না অল্টো বোধহয়, আমারও তো খেয়াল নেই। টিটুল গাড়ি চালাতে জানে না, তা আমাদের গাড়ি নিয়ে যাবো, অসুবিধা নেই। আসলে কি খাবার এনে দিয়েছে ওইটা নিয়ে একটু আমার মানে আমি কেন এত ভাবনা চিন্তা করে বললাম, কারণ হচ্ছে আমি তখন সেরকম একটা বাইরের খাবার খাই না। আমি খাইনি অবশ্য, আমি সৌমিককে বললাম আমার জন্য কিন্তু খাবার আনবে না। তো চলো ভিডিওটা একটু পরে এন্ড করে দিচ্ছি। মাংস টকটক করে ফুটছে, আওয়াজটা দারুণ বলো। তো বন্ধুরা এখন বাজে 9:05। না এই ঘড়িটা মনে স্লো হয়ে গেছে বাবা, 9:20 বাজে। যাই হোক, বৃষ্টি ওরা এসেছিল, বৃষ্টি আর ওর ছেলে তিহান। মানে তোমাদের ভেবেছিলাম দেখাবো, কিন্তু এত দুষ্টুমিও করে আর এত পাকা পাকা এখন কথা বলে। সবে 3.5 বছর বয়স। রিকনের সঙ্গে তো সারাক্ষণ দুষ্টুমি করে গেল ফুটবল নিয়ে। আর ওকে একটা ফুটবলও দিলাম, যেটা সৌমিক এনেছিল, নতুন একদম বল। ও ছেলে তো কি আর দেবো, এগুলো দিয়ে আর খুব খুশি হয়। কিছু কিছু ছোট ছোট গিফট আমিও দিই, বৃষ্টিও আমাকে দেয়। রিকনের জন্য অনেক ক্যাডবেরি নিয়ে এসেছে, আর মানে এই জিনিসগুলো ওদের মধ্যে খুব আছে। তো টিটুল আসলো, টিটুল এসে ওদের নিয়ে চলে গেল। এখন ওই যে বললাম 9:20 বাজে। তো চলো ভিডিওটা এখানেই রাখছি বন্ধুরা, সবাই ভীষণ ভালো থাকবে,
সাবধানে থাকবে, সুস্থ থাকবে। সপ্তাহ এন্ড হয়ে গেল, আবার কাল থেকে নতুন সপ্তাহ শুরু হচ্ছে। আবার ইকনের স্কুল যথারীতি যেরকম অফিস স্কুল সব কিছু চলে। আর আমার কাজের তো কোনো শনি রবি নেই, প্রতিদিনই আমাদের কাজকর্ম, তো সেইভাবেই চলবে। আর রাখি তাহলে, তোমরা খুব ভালো থাকবে, পুরো ভিডিওগুলো দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। নতুন বন্ধুরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে বেল আইকন প্রেস করে, আর অল করে দেবে, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে যথারীতি চলে যাবে যখনই আমি ভিডিও আপলোড করব। তাহলে রাখছি, টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভীষণ ভালো থাকবে।